হ্যালো এভরিওয়ান, আমি অপরূপা। তো তোমাদের সাথে ছোট ছোট কিছু ভিডিওতে আমি এর আগেই শেয়ার করেছিলাম আমরা নৈহাটি থেকে কিভাবে যোগবাণী গেলাম, ওখানে গিয়ে কিভাবে আমরা ট্রিটমেন্ট করালাম, বাকি কিছু খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে আমি ওই ছোট শর্টসে শেয়ার করেছিলাম। এবার ভাবলাম তোমাদের জন্য একটা বড় ভিডিও বানানো যাক, যেটাতে তোমরা একদম ডিটেলসে অনেক কিছু জানতে পারবে আর দেখে নিতে পারবে। তো আমরা গিয়েছিলাম নৈহাটি থেকে, মানে যে ট্রেনটা কলকাতা স্টেশন থেকে যোগবাণী স্টেশন অবধি যায় সেই ট্রেনে, যোগবাণী এক্সপ্রেস। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে 9টা 45 মিনিটে ছাড়ে আর নৈহাটি স্টেশনে 10টা 22-এ এসে ঢোকে। তারপরে বর্ধমান, বোলপুর, রামপুরহাট, পাকুড় এইরকম বিভিন্ন স্টেশন হয়ে এটা মোটামুটি নেক্সট ডে মর্নিং এ 10টা 50-এর মধ্যে যোগবাণীতে ঢুকে যায়। বেশিরভাগ সময় বিফোর টাইমে থাকে, লেট খুব কম হয়। এই ট্রেনে বুকিং সিস্টেম 4 রকমের রয়েছে। নর্মাল, জেনারেল রয়েছে, নন এসি রিজার্ভেশন রয়েছে, 3 টায়ার রয়েছে, 2 টায়ার রয়েছে। তো আমাদের সেকেন্ড এসি ছিল। চারিপাশটা বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনটা, আর ফেসিলিটিও ভালো পেয়েছি। বাথরুমটা একটু অপরিষ্কার ছিল, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ফোন করায় ওনারা সঙ্গে সঙ্গে ক্লিন করে দিয়েছিলেন। হ্যাঁ, তবে সেকেন্ড এসি রিজার্ভেশন করার ক্ষেত্রে টিকিটটা একটু তাড়াতাড়ি করতে হয়, যেহেতু দুটোই মাত্র বগি রয়েছে, তাই খুব অল্প টিকিট। আমাদের একদম মানে 20টা লাস্ট টিকিট থাকাকালীন আমরা টিকিট করেছিলাম। আর তারপরে আমরা যোগবাণী স্টেশন নেমে পড়ি একদম অন টাইমে। তো যোগবাণী স্টেশন নামার পরে অনেকেই যে ভুলটা করে ওইখানেই সঙ্গে সঙ্গে অটো বা টোটো করে নেয়, সেটা করলে অনেকটা টাকাও বেশি পড়ে। আর যে বর্ডারটা রয়েছে যোগবাণী থেকে নেপালের যে বর্ডারটা রয়েছে, ওই বর্ডারের ওখানে প্রচন্ড জ্যাম হয়। ওই জ্যামটায় মোটামুটি 10 থেকে 15 মিনিট চোখ বন্ধ করে একদম ওয়েট করতে হবে যদি কেউ গাড়ি করে নেয়। আর ওইটুকু কেউ যদি লাগেজ নিয়ে হেঁটে পার করে যেতে পারে তাহলে সব থেকে বেস্ট অপশন। ওইখান থেকে ওইটুকু ক্রস করে গেলে ওইখানে সোজা একদম যেতে হবে, যেখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে। একটা বেশ খোলামেলা জায়গা, ওখানে অনেক টোটো থাকে। যারা বিরাটনগর আই হসপিটাল, রানী যেটা, ওই আই হসপিটালে যাবে, ওইখান থেকে টোটো করলে মাথা পিছু আমাদের ইন্ডিয়ান টাকায় 20 টাকা করে পড়বে। সেটা পয়সাটাও সেভ হয়ে যায়, আর ওই জ্যামটাতে অতক্ষণ ধরে ওয়েট করতে হয় না। তো আমরা একটা টোটোই করে নিয়েছিলাম। একটু লাগেজ নিয়ে চাপ হচ্ছিল, কিন্তু আমরা আলাদা আলাদা প্রথমেই যেতে চাইনি, বাড়ির সবাই একসঙ্গে চলে গিয়েছিলাম। আর হোটেলের ব্যাপার আসি এবার। হোটেল আমরা আগে থেকে করে যাইনি, আমি ফোন নাম্বার পেয়েছিলাম অনেক হোটেলের, বাট যদি কোনো রকম ভাবে কোনো স্ক্যামের মধ্যে পড়ি সেই জন্য আগে আমি কোথাও পেমেন্ট করিনি। তোমরাও চেষ্টা করবে। আমরা ফার্স্টেই হসপিটালে ঢুকে গিয়েছিলাম, যেহেতু সেদিন প্রচন্ড রোদ ছিল ওই টাইমটা। তো সবাইকে একটা সুন্দর জায়গায় মতো বসিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম হোটেল করতে। আর একদম ফ্রন্টের যে গ্রিন কালারের হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওতে, মানে এইটা হলো হসপিটালের ভেতরের এরিয়াটা, ওইটা হলো হসপিটালের গেট। তার অপোজিটেই যে গ্রিন কালারের হোটেলটা, তার ওই যে নিচে 3টে রুম, যেখানটা একদম ঘরের মতো করা আছে, ওই দুই পাশের 2টো রুমই আমরা পেয়েছিলাম। আমরা ওই 2টো রুমই নিয়েছিলাম। আমাদের পার রুম একদিনের ভাড়া লেগেছিল 400 টাকা করে ইন্ডিয়ান রুপিজে। খুব সুন্দর খোলামেলা ঘর। বাথরুমটা একটু ছোট, একটু অপরিষ্কার হলেও ওটুকু চালিয়ে নেওয়ার মতো, কারণ এখানে খুব হাইফাই রুম পাবে না তোমরা। এই জায়গার একটা খুব ভালো ব্যাপার হলো এখানে 150 টাকা থেকেও ঘর শুরু হয়। হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে অ্যাটাচ টয়লেটের ওপরে, রুমের ওপরে। মোটামুটি একটু ঠিকঠাক ভালো যে রুমগুলো, সেগুলো 400, 500, 300 এরকমের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, এবার আসি খাওয়া দাওয়া কোথায় করবে। ওখানে পরপর অনেক হোটেল রয়েছে, কিন্তু আমরা যে হোটেলটায় ছিলাম তার থেকে হাই রোডের দিকে, মানে বিরাটনগর আই হসপিটাল থেকে হাই রোডের দিকে আসতে হবে। মোটামুটি 3 মিনিট হাঁটা পথ, 2 থেকে 3 মিনিট, কয়েকটা বাড়ি পরেই দাদা বৌদি হোটেল, একদম বাঙালি ওনারা, জিয়াগঞ্জের, আমাদের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের। খুব সুন্দর খাবার, ওখানে অনেকেই খাওয়া দাওয়া করছে। এমনকি এই সামনের যে দোকানগুলো ছিল সেখানে খাওয়া দাওয়া করার পর অনেকের শরীরটা খারাপ করেছে, কিন্তু ওখানে গিয়ে একদম ফ্রেশ খাবারটা তোমরা পাবে। নর্মাল ডাল, ভাত, তরকারি, মাছ, চিকেন, যে যেরকমটা নিতে পছন্দ করবে। তো এই যে ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তোমরা জানিও তোমাদের কাছে কেমন হেল্পফুল হলো। তোমরা যদি আরো ডিটেলসে কিছু জানতে চাও আমি অবশ্যই জানিয়ে দেব। আর নেক্সট আমি আরেকটা বড় ভিডিও দেব, যে ভিডিওটার মধ্যে আমি হোটেলের ফোন নাম্বার, যেখানে আমরা খেয়েছিলাম সেখানকার ফোন নাম্বার, ট্রিটমেন্ট, আই ট্রিটমেন্ট তোমরা কিভাবে করাবে, কত কি খরচা পড়বে, কিরকম ভাবে লাইন দেওয়া, কটায় কি টাইমিং, সমস্তটা আমি শেয়ার করব। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওটা দেখতে একদম ভুলো না। আজকের মতো টাটা। নেক্সট